ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজ আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বই থেকে প্রথম প্রান্তিক মূল্যায়ন বা প্রথম সাময়িক পরীক্ষায় কেমন প্রশ্ন হতে পারে তেমন একটি গুরুত্বপূর্ণ মডেল প্রশ্ন নিয়ে। তো এখানে দেখো পূর্ণমান 70 এবং 2 ঘন্টা 30 মিনিট পরীক্ষা। তো এখানে প্রথমে যে বিষয়টি তোমাদের পড়বে যে মাল্টিপল চয়েস কোশ্চেন বা টিক চিহ্ন। এখানে তোমাদের যে কোন ধরনের এই 10টি টিক চিহ্ন তোমাদের পড়বে। তো এখানে দেখো এই টিক চিহ্নগুলো কেমন আসতে পারে তো এখানে দেওয়া হয়েছে এবং এই যে এর উত্তরগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে যেন তোমাদের জন্য সহজ হয় এবং সহজে তোমরা এগুলো পড়তে পারো। তো এখান থেকে দেখে নিই আমরা এখানে। তারপরে রয়েছে এখানে দেখো সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানে শূন্যস্থান পাবে তোমাদের 5টির জন্য পাবে 5 নম্বর। তো এখানে 5টির অধিক দেওয়া হয়েছে এবং শূন্যস্থানের যে উত্তরগুলো শূন্যস্থানটা পূরণ করে দেওয়া হয়েছে তোমাদের সুবিধার্থে এখান থেকে দেখে নিও, ঠিক আছে। এখানে দেখো অনেকগুলো রয়েছে যেগুলো তোমাদের পরীক্ষাতে আসতে পারে। তারপর দেখো এখানে শুদ্ধ ও অশুদ্ধ নির্ণয় করো। এখানেও তোমাদের 5টি পড়বে। এখানে দেখো 5টির অধিক দেওয়া হয়েছে এবং শুদ্ধ অশুদ্ধ এখানে নির্ণয় করে দেওয়া হয়েছে যেন তোমাদের জন্য সহজ হয় এবং সহজে তোমরা এগুলো পড়তে পারো। তো এখান থেকে দেখে নিও অনেকগুলো দেওয়া হয়েছে এখানে যেগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে পরীক্ষার জন্য এবং পড়ার জন্য, সেগুলো দেওয়া হয়েছে। তারপর দেখো 5 ভাগে রয়েছে। এখানে দেখো বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করো। এখানে 5টি পড়বে। দেখো এখানে অনেকগুলো দেওয়া হয়েছে, 5টিরও অনেকগুলো অধিক দেওয়া রয়েছে। তো এখানে এগুলো করে দেওয়া হয়েছে। এখানে যে উত্তরগুলো হবে সেগুলো তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে যে কোনটার সাথে কোনটা মিলবে এখানে দেখে দেওয়া হয়েছে যেন তোমাদের জন্য সহজ হয়। সেজন্য তোমাদের এগুলো মিলিয়ে কোনটা উত্তর হবে সেটা এখান থেকে দেখে দেওয়া হয়েছে। তারপর দেখো সংক্ষেপে উত্তর দাও যে কোনো 5টি। এখানে 5টির জন্য থাকবে 15 নম্বর। তো এখানে তোমাদের 5টির বেশি দেওয়া হয়েছে যেন তোমাদের জন্য সহজ হয় এবং এগুলো পড়লে যেন তোমরা সহজে প্রশ্নগুলোর উত্তর দিতে পারো, সেজন্য এখানে দেওয়া হয়েছে। তারপরে দেখো এখানে পরে রয়েছে 6 দাগ। দেখো এখানে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। এখানে 30 নম্বর থাকবে। এখানে প্রত্যেকটি প্রশ্নের জন্য আলাদা আলাদা মান রয়েছে। যেমন দেখো আবাসস্থল কাকে বলে, এর জন্য পাবে তুমি 1 নম্বর। আবাসস্থলের 2টি পরিবেশ উল্লেখ করো, এর জন্য 2 নম্বর। তারপরে স্থল ও আবাসস্থলে 3টি পরিবেশে বাস করে এমন 3টি প্রাণীর নাম লেখার জন্য 3 নম্বর। এভাবে প্রত্যেকটি যেটা আলাদা আলাদা মান থাকবে প্রশ্নের সেভাবে তোমাদের আলাদা আলাদা করে উত্তর দিতে হবে, ঠিক আছে। তো এখানে 5টি বেশি দেওয়া হয়েছে যেন তোমাদের জন্য সহজ হয় এবং এই প্রশ্নগুলো থেকে যেন তোমরা কমন পাও। তো আশা করি বুঝতে পেরেছো তোমাদের কেমন প্রশ্ন হবে।